অনেকেই কথায় কথায় আবার নাকি বিপ্লব হবে, কথায় কথায় আবার নাকি গণ অভ্যুত্থান হবে। আমি মনে করি এভাবে বক্তব্য রাখা বিগত 2 বছর আগে আমার যে 1400 ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের প্রতি প্রতারণা সামিল বলে আমি মনে করি। ইতিহাস পড়ে দেখা অনুরোধ জানাচ্ছি, গণ অভ্যুত্থান কথায় কথায় গণ অভ্যুত্থান হয় না, কত যুগের পর যুগ পর গণ অভ্যুত্থান হয়, তাদেরকে জানার অনুরোধ জানাচ্ছি। এই গণ অভ্যুত্থানের নেতৃত্বে কারা ছিল, কাদেরকে হুঙ্কার দেন, এগুলো বন্ধ করুন। এসব হুঙ্কারে আমাদের কোনো কিছু আসে যায় না। এসব হুঙ্কারে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা কেয়ার করে না। সেহেতু দয়া করে এই ধরনের বক্তব্য রেখে প্রতিনিয়ত যে আগামী সপ্তাহে আপনারা বিপ্লব ঘটাবেন, আগামী সপ্তাহে গণ অভ্যুত্থান, এসব মানে কি? AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এগুলো তো আপনার প্রকান্তরে খুনি হাসিনা যেভাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে যেভাবে খুনি হাসিনার দূষররা এখনো যেভাবে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে তারা বিকৃত করছে, নানাভাবে নানা অশ্লীল বক্তব্য শব্দ চয়নে তারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বিতর্কিত করতে যাচ্ছে। আপনারাও তার অংশ কিনা, আপনারা তাদেরকে সেই সুযোগ করে দিচ্ছেন কিনা, আপনাদের নিকট আমার প্রশ্ন রইল। কোনো অশ্লীল বক্তব্য রেখে প্রতিনিয়ত ভাইরাল হওয়ার ধান্দায় এই জুলাই আগস্টের প্রতি সম্মান প্রদর্শন করা হয় না। মনে রাখবেন, যদি প্রকৃত অর্থে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ধারণ করে থাকেন, যদি সত্যিকার অর্থে ক্ষমতালোভী না হয়ে থাকেন, যদি সত্যিকার অর্থে আপনি ফ্যাসিস্ট মানসিকতা হয়ে না থাকেন, তাহলে চলুন আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে সাম্য মানবিক ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি এবং চোখে চোখ রেখে আমরা সমালোচনা করব। কোনো সমস্যা নেই, আপনারা প্রতিনিয়ত সমালোচনা করবেন, কোনো সমস্যা নেই। ভুল ত্রুটির মাধ্যমে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করবেন, কিন্তু প্রতিনিয়ত মিথ্যাচার। আবার আগামীকাল আপনারা গণ অভ্যুত্থান ঘটাবেন, আগামীকাল আপনারা বিপ্লব ঘটাবেন, এ ধরনের হাস্যকর বক্তব্য দয়া করে দিবেন না।